আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আমার যদি রান্না করতে মন চায় না, সেদিন আমি এরকম ভর্তা টর্তা এগুলো কিছু একটা করে ফেলি। তো আজকে সেরকম একটা দিন, একদমই রান্না করতে মন চাইছে না। ভাবলাম যে আজকে একটু ভর্তা করে ফেলি। আজকে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব, একদম ঝামেলাবিহীন। আমি খোসাটা ছাড়িয়ে নিব। কীভাবে দেখেন, এই যে সাদা খোসাটা প্রথমে একটু বটি দিয়ে কেটে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই যে এরকম অবস্থায় আছে। এখন যেটাকে করব এটা হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব, এবং সিদ্ধ করার পর খুব ইজিলি কিন্তু খোসাটা ছাড়ানো যায়, খুব বেশি হ্যাসেল ছাড়া। তো চলেন আজকে কী কী ভর্তা করি সেটা দেখাবো। তো ঝটপট হচ্ছে রেডি করে নিই সব কিছু, আর দেখি কী কী করা যায় আর কি। তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে আমি হচ্ছে কাঁঠালের বিচির সাথে কচুরমুখী আর হচ্ছে আলু ভর্তা দিয়েছি, আর হচ্ছে ডিম ভর্তা দিব। মোট এই 3-4 পদের ভর্তা হলেই আজকে মোটামুটি খাওয়াটা খুব ভালো মতনই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সবসময় রান্না করতে মন চায় না, মাঝে মাঝে মন চায় একটু ফাঁকিবাজি করি, তখন কি হচ্ছে এই ধরনের রান্নাবান্না করে ফেলি আর কি চটজলদি। তো ঠিক আছে, আজকে সেরকমই একটা ডেট। তো সবগুলো হচ্ছে আগে প্রথমে সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে ভর্তা করব পর্যায়ক্রমে। তো ঠিক আছে, একটু সিদ্ধ করে নিই। এই যে কাঁঠালের বিচি আর আলুগুলো হচ্ছে কচুরমুখী সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ইজিলি দেখেন কাঁঠালের বিচিগুলো এই যে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে, একদম ডলা ঘষা ঝাড়া ছাড়াই, বোতলও ছাকাইতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট এরকম দেখেন ইজিলি এরকম ছুটানো যাচ্ছে আর কি। তো এখন এভাবে সবগুলো কাঁঠালের বিচি আমি প্রথমে পরিষ্কার করে নিব, খোসা ছাড়িয়ে নিব, এরপর হচ্ছে হাতে ডলে ভর্তা মাখাবো। তো সেটাও শেয়ার করবো। তো প্রথমে আগে আমি খোসাগুলো সব কিছুর খোসা আগে খুব ভালো মতন ছাড়িয়ে নিই। কাঁঠালের বিচি আছে, এখানে কচুরমুখী আছে, আর কচুরমুখীটা আজকে একটু অন্যভাবে ভর্তা করবো, সেটাও শেয়ার করব। তো প্রথমে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো কাঁঠাল বিচিগুলো আমি হচ্ছে সিদ্ধ করে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়ানোর পরে যে হাত দিয়ে জাস্ট আমি এটা দেখেন হাত দিয়ে এরকম ভর্তা করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে মাখাইতে হবে। এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তাবো, এখন শুকনো মরিচ দিয়ে মাখাবো। ভর্তা ভাত গড়িয়ে বিয়ানা খাবার, তাই না? কিন্তু খেতে কিন্তু মজার, আর বাঙালির ইমোশন বলে কথা। তো মরিচ ভর্তা দিয়ে কিন্তু শুকনো মরিচ ভর্তা দিয়ে যে কোনো জিনিস মাখাইলে ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো আর কি। আর আমি কিন্তু ভর্তায় পেঁয়াজটা একটু বড় করে কাটি, কারণ হচ্ছে আমার ছেলে পছন্দ করে এরকম মোটা মোটা করে পেঁয়াজ। আর হচ্ছে এখন মরিচটা তুলে নেব প্রথমে, এরপর লবণ দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে হচ্ছে মরিচের ভর্তাটাকে প্রথমে মাখিয়ে নেব ভালো করে। তো মরিচ ভর্তা আমার করা হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিগুলো মাখিয়ে নিব। এটা দেখেন আমি হাত দিয়ে জাস্ট ডলে ডলে কিন্তু বিচিগুলো ভর্তা করে নিয়েছি, একদম প্যারাহীন যাকে বলে। আমি যে কোনো জিনিস একটু প্যারাহীন করতেই বেশি পছন্দ করি, কারণ আমার ঝামেলা করা পছন্দ না। আমি একজন ঝামেলাবিহীন মানুষ। কিন্তু ভর্তা অনেকের কাছে নাকি অনেক ঝামেলার মনে হয়, কিন্তু আমি যেভাবে করি আমার কাছে অ্যাজ অলওয়েজ ঝামেলাহীন মনে হয়, আর হচ্ছে মজা হয়, তাই না? আমার ছেলে ওয়েট করতেছে কখন মাখানো হবে কাঁঠালের বিচি ভর্তা। আচ্ছা, খালি কাঁঠালের বিচি দিব না, এর মধ্যে একটা আলু ম্যাশড করে দিয়ে দিব, এতে করে খেতে মজা লাগবে, একটু নরম নরম হবে। আমার ছেলে কিন্তু এভাবে খুবই পছন্দ করে। জীবনে প্রথমবার খাচ্ছি, তুমি বলছো আমার পছন্দ করে। কে বলছে? তুমি আগেও খাইছো এরকম? না, আমি যখনই কাঁঠালের বিচি করি তখন এরকম আলু দিয়ে ভর্তা করি। আমি কি ডিম দিয়ে খাই? আমি তো ডিম দিয়ে আলুদের কথা বলতেছি না, আমি হচ্ছে ডিম দিয়ে কচুরমুখী তো আমি তোমাকে প্রথম খাওয়াবো, কিন্তু কাঁঠালের বিচি ভর্তা তুমি খাইছো না আগে? কাঁঠালের বিচি তো ডিম দিয়ে তো। আরে বাবা, কাঁঠালের বিচির ভিতর তো ডিম দিব না, কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে তোমার আলু দিয়ে ভর্তা করবো, আর হচ্ছে কচুরমুখী দিয়ে ডিম দিয়ে করবো, বুঝছো? কচুরমুখী দিয়ে হ্যাঁ। ডিম করবা? এরপর হচ্ছে একটু তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেল। আমি এরকম মাখানোর পরে তেলটা দিই, এতে করে মাখাইতে সুবিধা হয়। কচুরমুখী করবা মানে ডিম দিয়ে? অনেকটা পরিমাণ দিলাম। অনেকবার দিলে তো পুরো গ্যাস হবে। না, গ্যাস হবে না। তুমি তো বলো যে তেল বেশি করে দাও। আরে তেল খেলে তো তুমি বলো না যে মোটা করে পেঁয়াজ কেটে দিবা, এরপর হচ্ছে তেলটা একটু বাড়াই দিবা, তুমি তো বলো। হ্যাঁ, আমি তো বলি আমার চামচে তা। তো এটা হয়ে গেছে মাখানো, এখন হচ্ছে আমি কচুরমুখীর ভর্তাটা করে নিব।
এটা হচ্ছে কচুর মুখি সিদ্ধ করে নিছি, এইটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে ভর্তা করে নিব। কচুর মুখিগুলো প্রথমে কি আমি একটু মাখাই নিব ভালো করে। আচ্ছা, কচুরমুখী ভর্তা করার জন্য আমি এরকম পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে হালকা করে তেলে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে। যেহেতু লবণ আমি ভাজার সময় দিলাম তাই কাঁচা লবণটা একটু কমিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে এখন দিয়ে দিব দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব। হ্যাঁ, তোমাকে এভাবে কখনোই ভর্তা করে খাওয়ানি কচুরমুখী, এটা সত্য বলছো। এটাকে প্রথমে মাখিয়ে নিব ভালো করে। দেখে মনে হচ্ছে না না, ছুরিও লাগবে না, এটা এমনি হবে। এটা হালকা করেই করতে হবে, খুব বেশি এটাকে ভর্তা করা যাবে না, তাহলে খেতে মজা লাগবে না, তাই না? আমি যদি বড় এটাকে হয় ঝুড়ি করে যদি আমি ফেলছি। এখন যদি এর মধ্যে ভর্তা করলে একটু তেল দিয়ে দিব, অল্প, বেশি না। অল্প একটু তেল দিয়ে দিলাম, যেহেতু মরিচ পেস্টগুলো তেল দিয়ে মাখানো, এই জন্য হচ্ছে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর কি। আর এখন এই যে হয়ে গেছে, এটাকেও মা মাখানো। কচুমুখির ভর্তাটা অল্প দেয় কেন তেল? কারণ মরিচ পেস্ট তেল দিয়ে মাখাইছি যে, তাই জন্য। এই যে হয়ে গেছে। ভর্তা ভুলে যাব। এই যে এই ধরনের বড়বেলায় হতে। ভর্তা দিয়ে ভাত খাইতে যে মজা লাগবে, আমি তখন জাস্ট কল্পনা করতেছি, বুঝছো না? তোমরা তোমরা এই ট্রাইটা করবা, দেখবা এটা অনেক মজা লাগবে পুরো। 100% বলতেছি, এটা খুবই মজা লাগবে। একটু খেয়ে দেখো। এই দেখি বিসমিল্লাহ। এর কেমন মধ্যে কেমন মজা বলো? আমার ছেলে দারুণ দারুণ দারুণ। আমার ছেলে স্পিচলেস হয়ে গেছে, বলতে পারতেছে না। একটু খেয়ে দেখি কেমন মজা। ডিম দিয়ে খাচ্ছে আর আমারে ডিম সারাই দিয়ে বিশ্বাস করি না। গরম ভাত, এই যে গরম ভাত কার কাছে? এটা আমি একা একাই শিখছি। এখন আমার ছেলে জিজ্ঞাসা করতেছে আমি এই রেসিপি কোথা থেকে পাইলাম। তাকে যে এত বলতেছি যে এটা আমি নিজে নিজে বানাইছি, সে বিশ্বাস করে না। কি করবো বলেন? ক্যান্সেল করে দাও। এই যে মুখি কচুর ভর্তা ডিম দিয়ে আর কাঁঠালের বিচি ভর্তা, দুটোই ট্রাই করবো। প্রথমে হচ্ছে একটু মুখি কচুর ভর্তাটা দিয়েও, তোমাকে তো মরিচ দিব না তাই না? মরিচ দিলে আর ঝাল লাগবে না। কাঁচামরিচের ভর্তা তো খুব বেশি ঝাল লাগবে না, সমস্যা নাই। আপনারা কিন্তু কচুর মুখি এরকম ভর্তা করে খাইয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। হ্যাঁ আমি তো পড়ছি। তুমি বলছো তো আমি আবারও বললাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন? তুমি বলো কেমন? ডিমের ভর্তা দেখে মনে হয় টেস্টি। এরপর হচ্ছে কাঁঠালের বিচিটা একটু ট্রাই করে দেখবা কেমন। বিসমিল্লাহ। এবার একটু কাঁঠালের বিচিটা একটু ভর্তাটা ট্রাই করি কেমন, কোনটা বেশি মজা লাগতেছে তোমার কাছে, আমাকে অনেস্ট রিভিউ দিবা। হ্যাঁ, আমার ছেলে কিন্তু ফেক রিভিউয়ার না, সে অনেস্ট রিভিউ দিবে। কোনটা বেশি মজা লাগতেছে সেটা বলবে সে। বলো কোনটা বেশি টেস্ট, ঠিক মতো বলবা। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে মজা হবে সাবস্ক্রাইবাররা সেটাই হচ্ছে ট্রাই করবে। বলো কোনটা বেশি মজা? কচুরমুখী ভর্তা। কচুরমুখিটা বেশি মজা। তাহলে আপনারা কিন্তু কচুরমুখিটা অবশ্যই ট্রাই করবেন, তার সাথে কাঁঠালের বিচিও। ঠিক আছে, আমরা এখন মা ছেড়ে খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই বোনেরা, খালামুনি আর হচ্ছে মামারা, খালামুনি বাবা মামারা। আল্লাহ ওকে, আল্লাহ হাফেজ। হাফেজ।